সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দেবিদ্বারে কাশারিখোলা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কোয়েল পাখির খামারে আছি। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন সুলতান মাঝি আঙ্কেল। তিনি দীর্ঘ 7 বছর যাবৎ কোয়েল পাখি পালন করছেন। বর্তমান সময়ে কোয়েল পাখির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, ডিমেরও অনেক চাহিদা। শীতকালে কিন্তু কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি থাকে, কিন্তু এই শীতে তেমন চাহিদা ছিল না। কিন্তু গরম শুরু হওয়ার সাথে সাথেই কোয়েল পাখির বাচ্চারও দাম বৃদ্ধি পেয়ে গেছে এবং ডিমেরও ব্যাপক চাহিদা। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব সুলতান মাঝি আঙ্কেলের কোয়েল পাখির খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আঙ্কেল, অনেক বছর পরে আপনার খামারে আসা। জি আলহামদুলিল্লাহ। তারপর তো আসছেন? প্রায় 3 বছর আগে এসেছিলাম। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তো মনে করেছিলাম হয়তো পাখির খামার বন্ধই করে দিয়েছেন। না আলহামদুলিল্লাহ, ব্যবসা আছে ইনশাআল্লাহ, থাকবে। লাভের লসে ব্যবসা, ব্যবসা শুধু সবসময় হবে না, একসময় লস দিয়েও করতে হবে, কিন্তু ব্যবসা থাকবে আমার ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে শীত গেল, এই শীতের সময় কিন্তু কোয়েল পাখির বাজারটা তেমন ভালো ছিল না। ভালো ছিল না, তারপর আমি ছিলাম মার্কেটে আলহামদুলিল্লাহ। ব্যবসা করছি, লস দিয়েছি, লাভ দিয়েছি, ব্যবসা করে রেখেছি ইনশাআল্লাহ। সবসময় থাকবে ব্যবসা ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কোয়েল পাখি পালন করছেন কত বছর? হয়ে যাবো তো 7-8 বছর হয়ে যাবো। 7 থেকে 8 বছর। জি ইনশাআল্লাহ। কিন্তু 7 থেকে 8 বছরের মধ্যে এই বছর যে পরিমাণ কোয়েল পাখির বাজারটা খারাপ গেছে, এমন কি পেয়েছেন কখনো? না, এরকম কোনো সময় পাই নাই। এবছর খারাপ গেছে, আবার আল্লাহ দিলে বাজার উঠে গেছে ইনশাআল্লাহ। এখন কিন্তু ডিমেরও চাহিদা, বাচ্চার অনেক চাহিদা। জি ইনশাআল্লাহ, সব চাহিদা আছে, ডিমেরও চাহিদা আছে, বাচ্চাও চাহিদা আছে। তো এখন তো অনেকেই বাচ্চা বিক্রি করতে পারছে না বা বাচ্চা পাচ্ছে না। না, আমরা বিক্রি করি ইনশাআল্লাহ, বাজার দর বিক্রি করি, ঠিক আছে। আমরা বাচ্চা বিক্রি করি, সবসময় বিক্রি করি। কোনো সময় লস হয়, কোনো সময় লাভ হয়। লাভের লসে মিলে ব্যবসা, একতরফা খালি লাভ হইব তার ব্যবসা না, লাভের লসে মিলে ব্যবসা। আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি যে এখনো বাচ্চা ফুটাচ্ছেন, অনেক বাচ্চা ব্রোডিং করছেন এবং বিভিন্ন বয়সের বাচ্চাও রয়েছে। জি আলহামদুলিল্লাহ, বাচ্চা আছে, থাকবে। এখন তো কম আছে ইনশাআল্লাহ, সপ্তাহে সপ্তাহে বাচ্চা বাড়বে এখন। আচ্ছা, যে মেশিনে দেখতে পাচ্ছি বাচ্চা আজকে ফুটে বের হয়েছে, কতগুলো বাচ্চা ফুটে বের হয়েছে? 4000 প্লাস বাচ্চা হবে ইনশাআল্লাহ। 4000? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কি আজকের মধ্যে ফুটে বের হয়ে যাবে? আজকে মাঝে ফুটে বের হয়ে যাবে, আজকে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিকালে বিক্রি হয়ে গেছে? জি বিক্রি হয়ে গেছে, অ্যাডভান্স বিক্রি হয়ে গেছে, আজকে বিক্রি হয়ে গেছে। 7 তারিখে বাচ্চা বিক্রি আছে, 10 তারিখে বাচ্চা বিক্রি আছে অলরেডি। এখনো তো চাহিদা হওয়ার কারণটা কি? এখন চাহিদা দেওয়ার কারণে এখন ডিমের বাজার ভালো ইনশাআল্লাহ, এই কারণে চাহিদা বেশি। ডিমের বাজারটা ভালো, অনেক ভালো ইনশাআল্লাহ ডিমের বাজার। যাক আলহামদুলিল্লাহ। যদি জীবন বাজার ভালো থাকে তাহলে কিন্তু কোয়েল পাখি খামার করে লাভবান হওয়া সম্ভব। জি ইনশাআল্লাহ, লাভ হবে ইনশাআল্লাহ। এবং অনেক ডিম দেখতে পাচ্ছি ইনকিউবেটর রয়েছে, এগুলা ফুটে বের হবে কবে? এগুলো 7 তারিখে একটা বার হবে, একটা 10 তারিখে বার হবে। আবার ডিম আজকে ডিমু এটা বার হবে আজ কয় তারিখ? আজকে 4 তারিখ। 4 তারিখ হলে 21 তারিখে। আচ্ছা, প্রতি সপ্তাহে আপনার বাচ্চা ফুটে বের হয়? 6 দিন পরে বাচ্চা বার হয় আমার ইনশাআল্লাহ। 6 দিন পর পর? জি। আচ্ছা, এই যে পাশে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা ব্রুডিং করছেন, কত হাজার বাচ্চা ব্রুডিং করা হচ্ছে? 3000 বাচ্চা বোর্ডিং করা আছে, করতে আসছে। 7 দিন হচ্ছে বয়স, এবং কি আজকে 21 দিন বয়সে আছে। আপনার মনে করেন যে 1000 বাচ্চা আছে, এগুলো চলে যাবে, আজকে চলে যাবো, কাস্টমার আসতেছে। কত হাজার বাচ্চা আছে খামারে এখন? খামারে বাচ্চা আছে বর্তমানে 3000 4500 বাচ্চা আছে। আর আজকে যেটা বার হইতে আছে এটা ডেলিভারি চলে যাবে আজকে। কিন্তু অনেক বাচ্চা। জি আলহামদুলিল্লাহ, বাচ্চা অনেক আছে। এই যে আমরা আছি এই মুহূর্তে আপনার প্যারেন্ট স্টকের মাঝে, প্রচুর ডাকাডাকি করছে। পুরুষ পাখির পরিমাণটা বেশি নাকি? না, পুরুষ পাখি এখানে গণা পাখি, শতকরা 30টা করে পুরুষ পাখি এখানে আছে। শতকরা 2-1টা বেশি আছে, তো 30 সাথে কম নাই, 30টা আছে শতকরা। যেহেতু আপনারা বাচ্চা ফুটান? আমি বাচ্চা ফুটাই, আমি ডিম বেশি না, আমি বাচ্চা ফুটাই। আর সবাই যদি ডিম বেচে তাহলে, সবাই বাচ্চা ফুটায় তাহলে চলবে না। ব্যবসা নিয়ম হচ্ছে কেউ ডিম বেচবে, কেউ বাচ্চা বেচবে, তাই এটা হলো বিশাল নিয়ম। আমাদের ফুটাচ্ছেন? জি ইনশাআল্লাহ, আমি বাচ্চা ফুটাচ্ছি। আচ্ছা, আপনি যখন প্রথম শুরু করেছিলেন তখন তো এত পাখি ছিল না খামারে? আলহামদুলিল্লাহ, চাহিদা বেশি, চাহিদা হারে পড়াশোনা দিতে হয়। লাভ লস এটা হিসাব করি না আমি। ব্যবসা থাকবো ইনশাআল্লাহ, এবং কি প্রোডাকশন অসুস্থ বাড়াবো, লোকজনও বাড়াবো ইনশাআল্লাহ। প্রথম কতগুলো দিয়ে শুরু করেছিলেন? প্রথম তো কতগুলো শুরু করছে এটা বলে লাভ নেই। প্রথম তো শুরু করছে 2-3 ডিম দিয়া, আস্তে আস্তে করতে করতে আলহামদুলিল্লাহ এখন এক্সপার্ট হয়ে গেছি। আর এখন কম দিয়ে করাও লস, বেচা তো বেশি, কম তত লাভ। আচ্ছা, কোয়েল পাখি পালনটা আপনার কাছে কোন দিক দিয়ে সবচেয়ে বেশি লাভবান মনে হয়? ডিম বিক্রিটা বেশি মেন ব্যাপার। ডিম যারা বেচতে পারে তাদের জন্য লাভ। কেউ আছে 8000-10,000 পাখি আছে, আমার এরকম কাস্টমার আছে 8000-10,000 পাখি আছে, হ্যাঁ ডিম সেল করতে পারতে আছে, অসুস্থ চিনা পড়েছে বেশি হয়েছে, এই কারণে হ্যাঁ বেশি পাখি আছে। আচ্ছা, ডিমের বাজার বর্তমানে কত টাকা?
ডিমের বাজার বাজার কমপক্ষে 270 টাকা পাইকারি, 270 টাকা শো। আর খুচরা তো একটু বেশি। কোর্সটা 3.5 4 বেছে 300 টাকা আজ কোন জায়গায় ডিম নেয়, ঠিক আছে। নিম রাস্তা বললাম 270 নিমেটা নিচেটা। ডিমের জন্য তো জাপানি পাখিটাই সবচেয়ে ভালো। জাপানি পাখিটাই ভালো। আমি আগে জাম্বু পালছি, হাইব্রিড পালছি, কিন্তু চাহিদা বেশি জাপানিটার। এটা কি আপনার নতুন খামার? এটা আমার নতুন ঘর, প্যারেন্টসের জন্য ঘর এটা। আচ্ছা, এবং ইনকিউবেটরে ঘরে কিন্তু বড় বড় ইনকিউবেটর দেখতে পাচ্ছি। আমার 60,000 ক্যাপাসিটি প্রতি মাসে বর্তমানে। 60,000 ক্যাপাসিটি। 60,000 ক্যাপাসিটি। ইনশাল্লাহ আগামী 10-15 দিন পর থেকে পুরো প্রোডাকশন যাবো ইনশাল্লাহ, আল্লাহ থাকলে। এই যে এত উৎপাদন করছেন বাচ্চা, এগুলা বিক্রি করতে কোনো সমস্যা হবে কিনা? না, আলহামদুলিল্লাহ আমার বিক্রিত সমস্যা হয় না। আমার চাহিদা আছে এবং কি অসুস্থ আমার সব চিনে হয়ে গেছে, ঠিক আছে। সব কাস্টমার আমার চিনি, আলহামদুলিল্লাহ সবাই নেয়, বাচ্চা আমাদের ভালো পায় নিয়ে, এই কারণে সবাই আমাদের নেয়। যদি কোনো উদ্যোক্তা আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে ভালো মানের বাচ্চা পাবে কিনা? ইনশাল্লাহ গ্যারান্টি। আমি ডিম বাচ্চা কাস্টমারে মেশিনে ডিম বসাই, এরপর বাচ্চা ফুটার পরে যেটা দেখি যে এটা কমজোর, এটা আমি রাখা দিই, এটা ফেলাই দিই আমি। আর যেটা ভালো বাচ্চা এই কাস্টমারে দিই আমি। যারা বড় পাখি নেয় ডিমের জন্য, তারা পুরুষ মহিলা কিন্তু অনেকে ভেজাল করে ফেলে। না, বড় পাখি 1 মাসের পাখি কমে নিলে চলবে না। আর 1 মাসের পাখিটা জানিয়ে নিতে হবে। সব দুনিয়ার মাঝে বাটফারি বেশি। শতকরা কয়েল পাখি খামারে 80 জন বাটফার, 80 জন না 99 জন বাটফার। যদি আপনারা মনে করেন যে কয়ে দিব 22 দিনে পাখি দেবো আপনারে মহিলা পাখি, হেরা গড়ে ধরে দিয়ে দিব পাখি, এটার নিয়ম সিস্টেম খামারিরার। কিন্তু আমার কাছে পাখি যারা অর্ডার দিব, আমি 1 মাস করে দিব, 10 দিনও করে দেবো, 20 দিনও করে দেবো, কিন্তু কারোর আমি ধোকা দেবো না। 20 দিন পর্যন্ত আমার পুরা এই কোনো বাছাবাছি নেই, ডাইরেক্ট ধরা বেড়াবেড়ি মিলিয়া। এরপর 1 মাস নেব যারা, তারা গ্যারান্টিতে দেবো 100% গ্যারান্টি মহিলা। আচ্ছা, এই যে বাচ্চা বিক্রি করছেন বা বড় পাখি বিক্রি করছেন, এগুলো পাঠান কিভাবে আপনারা? আমি মূলত আমার বেশি পাঠান লাগে না, আমার বাড়ি থেকে নিয়ে যায় কাস্টমারে, বাড়ি থেকে নিয়ে যায়। আর আমি পাঠাই কোথায় জানেন নি, আমি ঠিকানা করে দিই আপনাদের, জায়গা নাম করে দিই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এই 4-5 জায়গায় আমি বাচ্চা পাঠাই। আমি সব জায়গায় বাচ্চা পাঠাই না। এগুলো তো সুবিধা একটু বেশি। আমার সুবিধা বেশি, আমার এতে গাড়িতে পাঠাতে পারি। আমার কাছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে লোকাল গাড়ি কম যায় বাইরে। আমার দর্শকরা যদি কেউ বাচ্চা নিতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বাচ্চা যারা নিব তারা চেষ্টা করবেন, আপনি আমাদের নেওয়ার লাগবে কথা না, যত কাছে নিতে পারেন ততই আপনার সুবিধা হবে জিরো বাচ্চার জন্য। আচ্ছা দর্শক, আমরা আছি এই মুহূর্তে সুলতান মাঝি আঙ্কেলের খামারে। বেশ চমৎকার কোয়েল পাখির খামার, এবং বাড়িতেও কিন্তু 3টা শেড রয়েছে, প্রতিটা শেডে পাখি পরিপূর্ণ। আঙ্কেলের কাছ থেকে যদি কেউ বাচ্চা নিতে চান, সরাসরি আপনারা খামারে চলে আসতে পারেন, তাই তো নাকি আঙ্কেল? জি ইনশাল্লাহ, খামারে আসতে পারেন। ফোনে অর্ডার করতেও আগে বুকিং করতে হবে, আগে জিরো বাচ্চা নেন বড় বাচ্চা নেন আগে ফোনে অর্ডার করে নিয়ে বুকিং করে আসতে হবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, যদি কেউ পাখি নেয়, অবশ্যই ভালো মানের পাখি দেবেন ইনশাল্লাহ, এটা গ্যারান্টি করা থাকবে। আর আমার কাছে বেশিরভাগ কাস্টমার হলো পুরান কাস্টমার, শতকরা 90% কাস্টমার আমার পুরান কাস্টমার। যারা আমাদের বাচ্চা রেগুলার নেয় তারাই নেয় বাচ্চা আমাদের, আলহামদুলিল্লাহ। আঙ্কেল অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।